নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন যে রান্নাটা করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। মাটনটা আপনারা সবাই কম বেশি জানেন, তা আমি কিভাবে এটা রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এইটাকে আমি ভালোভাবে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। এবার এই যে প্রথমেই নিয়ে নেব যে পেস্টটা, সেই পেস্টটাকে আমি এর মধ্যে নিয়ে নেব। তারপরে একে একে কিছু মশলা এর মধ্যে যোগ করব। তো প্রথমেই দিয়ে নিয়েছি লবণ, তারপরে হচ্ছে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, একটা তেজপাতা টুকরো করা, আর গোটা চারেক কাঁচা লঙ্কা। এই দিয়ে মাটনটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। মাটনের এটা একটা প্রধান বৈশিষ্ট্য, যেটাকে যতক্ষণ ভালোভাবে মেখে নেওয়া হবে আর যতটা ম্যারিনেট করে রাখা হবে, এই দুটো যদি ঠিকঠাক হয় তো অটোমেটিক্যালি মাটনের স্বাদটা কিন্তু বেশ কয়েক গুণ বৃদ্ধি পায়। আর মশলা, ঝাল এগুলো কিন্তু প্রত্যেকের নিজের নিজের স্বাদ অনুযায়ী, তো সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এটাকে আমি ঢেকে রেখেছি। আমি এখানে 30 মিনিট মতো এটাকে ঢেকে রেখেছি। আপনারা চাইলে এটা আরেকটু বেশি সময় রাখলেও এটা আরও ভালোই হবে। তো দেখতেই পাচ্ছেন রঙটা কত ভালো হয়েছে। এবার আমি কড়াই দিয়ে নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি হাফ চামচ মতো ঘি। এবার দিয়ে দিয়েছি ফোড়ন, এর মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, গোটা দারচিনি, একটা গোটা পেঁয়াজ টুকরো করে এবার একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে নিচ্ছি 3টে বড় আলু 2 টুকরো করে। এগুলো একটু হালকা ভাজা হতে হতে এবার মাখানো যে মাটনটা রয়েছে এটা দিয়ে নিয়েছি। এখানে আমি যেহেতু আলুটা চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, আমি একদম পুরো লাল করে কিন্তু ভাজিনি। আর এবার হচ্ছে মাটনটা দিয়ে নেওয়ার পর একটাই কাজ, সেটা হচ্ছে সুন্দর করে কষিয়ে নেওয়া। এই কষানোটা আঁচটা বাড়িয়ে কমিয়ে একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে কিন্তু কষাতে হবে। এটা তো জানা কথাই যে মাংস যতটা সুন্দর কষা হবে খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হবে। তো কষতে কষতেই দেখা যাচ্ছে যে এটা কিন্তু আস্তে আস্তে এটা রঙটা পরিবর্তন হচ্ছে। এই রং পরিবর্তনটা হচ্ছে মানে সঠিক পর্যায়ে মাংসটা সেদ্ধ হচ্ছে বা কষানোও হচ্ছে। এই কষতে কষতেই কিন্তু অনেকটা সেদ্ধও হয়ে যাবে। এবার আঁচটা নিজেরা বুঝে নিই যাতে কড়াইয়ে কোনোভাবেই লেগে না যায়। এবার এরকম আঁচ কমিয়ে বাড়িয়ে কষতে কষতে যখন তেলটা ছেড়ে আসবে, সেই সময় এটাকে আমি একটা কুকারে ট্রান্সফার করে দেবো। এইভাবে বোঝা যাচ্ছে যে এটা কষানোটা প্রায় সম্পূর্ণ হয়েই গেছে। এই জন্যই আমি এটা কুকারে ট্রান্সফার করব, কেননা তাহলে অনেকটা সময় লাগে। আর যদি আপনারা শুধু কড়াইয়ে করতে চান, এই পর্যায়ে এর মধ্যে জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে একটু হালকা গরম জল দিয়ে এটাকে যতক্ষণ লাগে কষিয়ে নিয়ে ফোটালে ভালো হয়। তো আমি এই কড়াই ধোয়া জলটা নিয়ে মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার সিটিটা কুকারটাকে বন্ধ করে জাস্ট 2টো সিটি কিন্তু আমি দিয়েছি। 2টো সিটি দিয়েই কিন্তু মাংসটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার সিটিটা খুলে নিয়ে এটাকে আমি আরেকবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দেওয়ার পর যখন টকবক করে ফুটে উঠবে তখন দিয়েছি কিছুটা গরম মশলা গুঁড়ো। আর এই পর্যায়ে এখানেও আপনারা খানিকটা ঘি দিতে পারেন, তবে আমি এটাকে গরম বলে খুব স্পাইসি করব না বা খুব রিচ করব না বলে আর ঘি ব্যবহার করিনি। এবার ঝোলটা দেখেই বোঝা যাচ্ছে একদম পাতলাও হয়নি, আবার খুব যে ঘন হয়েছে তা না। তারপরে এই যে দেখা যাচ্ছে রংখানাও খুব সুন্দর এসছে। এবারে আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবেই হোক এটাকে সাজিয়ে পরিবেশন করুন। মাটন মানে একটা যে কোনো ছুটির দিন অথবা এই যে সামনে যে কোনো অনুষ্ঠান, যেমন সামনে আসছে জামাই ষষ্ঠী, যে কোনো সময় কিন্তু মাটন না হলে সেই অনুষ্ঠানগুলো কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। তো এইভাবে আপনারা যদি বানিয়ে ফেলেন, এই গরমের মধ্যে খুব বেশি রিচ না করে এরকম হালকা পাতলা মাটন করলেও কিন্তু এটা ভাতের সাথে দারুণ জমে যাবে। আর যে কোনো ছুটির দিন বা যে কোনো অকেশনেও কিন্তু এটা দারুণ জমে যাবে। তো আপনারা যারা আমার সাথে রয়েছেন তাদের যদি আমার এই
মাটন রান্নার পদ্ধতিটা ভালো লেগে থাকে তবে আপনারা আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি আসলে সেটা সবার কাছেই পৌঁছে যায়। এবার জাস্ট গরম গরম ভাত, আর আমি এখানে এক টুকরো গন্ধরাজ লেবু প্রেফার করি, কেননা মাটনের সাথে কিন্তু লেবুটা খুব ভালো যায়। আর কয়েক টুকরো শসা বা একটু পেঁয়াজ স্যালাড যাই হোক, এইভাবে করলে কিন্তু ছুটির দিন বা যে কোনো অনুষ্ঠানের দিনে দুপুরটা কিন্তু জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।